জলদস্যু হয়েছে অনেক গিলে মনে করেন যদি ধরে আমাদের ধরবে না এটা কেউ বলতে পারবে না, ধরতেও তো পারে। যদি ধরে তাহলে 50,000 টাকা 1 লাখ টাকা চাই বসে, না দিলে তো মনে করেন মারবে কাটবে। এই অনেকের আছে ছাগল দিয়ে বাঁধিয়ে রাখে সুন্দরবনের ভিতরে। আসসালামু আলাইকুম। মাঠঘাট পার হয়ে আজকে আমরা চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ের জেলেদের জীবনযাপন কেমন চলছে, জেলেরা তাদের জীবন নিয়ে কি ভাবছে, নদীর ভিতরে মাছ ধরতে গিয়ে তাদের কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, চলুন দেখে আসি এই ভিডিওতে। বিগত আওয়ামী লীগ সরকারকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যা যা ছিল দেশ মোটামুটি ভালোই ছিল, মনে করেন আমরা ভালোভাবে চলছিলাম। কিন্তু মনে করেন যে আওয়ামী লীগ সরকারের দোষ দিয়ে তো লাভ নেই। সরকারের অনেক নেতাগোতা আছে, তারা মনে করেন যে অনেক সময় অনেক জায়গায় খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, যার জন্য মনে করেন যে দেশের অনেক মানুষের ক্ষতি হয়েছে। জামাতের লোকের ক্ষতি হয়েছে, বিএনপির লোকের ক্ষতি হয়েছে। এই এখন তো মনে করেন যে সে আওয়ামী লীগ সরকার সে তো নিজেই ফালাইছে। এখনো পর্যন্ত মনে করেন যে আওয়ামী লীগের লোক তো এখনো পর্যন্ত দেশে আছে, কিন্তু দেশে থাকার পরেও অনেকে মনে করেন যে আমাদের ধারণা যে এখনো পর্যন্ত অনেকেই মনে হয় সুন্দরবনে অবস্থান করতেছে। আর এরা থেকেই মনে হয় এই জলদস্যু যে ডাকাতিগুলো এরা থেকেই মনে হয় সম্মত করে। আওয়ামী লীগের লোকজনই আওয়ামী লীগের লোক থেকেই মনে হয় করে এগুলো, কারণ তা না হলে এগুলো করবে কেন? জামাতের লোক তো মনে করেন যে দেশেই আছে, বেশি আছে ওরা তো আর বাইরে যাবে না। না। এই হচ্ছে অবস্থা। এখন এই বর্তমান সরকারের মানে কোন কোন জায়গায় খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত আপনার মতে? মানে ঠিক বুঝতে পারলাম না। মানে এই যে আপনাদের সমস্যা সমাধান করা বা কোন কোন সেক্টরে বর্তমান সরকারের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনিকভাবে, আপনাদের যাতে ভালো মতো চলতে পারেন আপনারা? আমরা তো চাবো আমাদের ভালো চলতে গেলে মনে করেন যে আমাদের ওখানে রাস্তাঘাট মনে করেন নদী ভাঙন এলাকা, ওখানে তো মনে করেন রাস্তার কাজ চলতেছে। এই কাজটা সুন্দরভাবে হওয়াটাই আমরা চাই, বা মনে করেন যে সেখানে সুন্দরবনের ইনকাম ছাড়া তো আমরা চলতে পারি। সুন্দরবনে যাতে সুন্দরভাবে যেতে পারি আসতে পারি, এই ব্যবস্থাটা সরকার নিলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো না। যাতায়াত ব্যবস্থা মনে করেন সুন্দরবনে যাইতে গেলে তো আমরা তো নৌকা নিয়ে যাই আসি, কিন্তু মনে করেন সরকারের লাইসেন্সটা মনে করেন যে ওটা সেশন দিয়ে দেবে, কিন্তু আমরা সেশন দিলেও কি পাস দিলেও এখন আমাদের যাওয়ার ক্ষমতা নেই, সাহস নেই। যে জলদস্যু রয়েছে অনেক গিলে মনে করেন যদি ধরে আমাদের ধরবে না এটা কেউ বলতে পারবে না, ধরতেও তো পারে। যদি ধরে তাহলে 50,000 টাকা 1 লাখ টাকা চাই বসে কোথা থেকে দেবে? এই ভয়ে আপনারা যাইতেও পারতেছেন? যাইতে পারতেছি না। মনে করেন যে অনেকে চুরি চামার করে, এখন পাস বন্ধ থাকার পরে অনেকে চুরি চামার করে যায়, পেটের জ্বালায় যায়, কিন্তু মনে করেন যে এখন তাও যাইতে পারতেছে না। যেমন যাইতে গেলে মনে করেন যে পিসের হিসাবটা করে যে 1 লাখ টাকা কোথায় পাবো, 50,000 টাকা কোথায় পাবো? কারণ ওরা তো চাবে, ওদের তো মায়া দেওয়া কিছু নাই, ওরা তো ওদের মতন চাই বসে থাকবে যে আমাদের 1 লাখ দাও, না দিলে তো মনে করেন মারবে কাটবে। এই অনেকের আছে ছাগল দিয়ে বাঁধিয়ে রাখে সুন্দরবনের ভিতরে। হ্যাঁ, এই জন্য মনে করেন এখন সুন্দরবনে যাওয়ার মতন কোনো পরিবেশ নেই। দেশ গঠন হলে আমার মনে হয় যে কোনো একটা ব্যবস্থা নেবে বা কোনো একটা হবে আর কি, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে যাতে করে আমরা সুন্দরবনে যেতে পারবো, ইনকাম করতে পারবো, বউ ছেলেবেলে নিয়ে সুখী সংসার করতে পারবো। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন।